গাইস আমাদের ফ্রি ফায়ার গেমে পুরনো নতুন বান্ডেলের অভাব নেই। প্রত্যেক আপডেটে গেমে নতুন নতুন বান্ডেল আনে গেরে না। ফুল বান্ডেল রিটার্ন দেওয়ার কারণে ওইসব আনরেয়ার হয়ে গেছে। তো এমন কিছু বান্ডেল যেগুলো আমাদের ফ্রি ফায়ার গেমে ভবিষ্যতে রেয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে চলো খুঁজে বের করি এমন 10টি ফ্রি ফায়ার বান্ডেল। আসে নাম্বার 10। তো নাম্বার 10 এ যে বান্ডেলটি আসে সেটি আমাদের ফ্রি ফায়ার গেমের রিসেন্টলি গেমে রিলিজ হয়েছে। এই বান্ডেলটির নাম হচ্ছে রোরিং সুপারস্টার। এই বান্ডেলটা গেরানা রিলিজ করেছে বাংলাদেশ, ইন্ডিয়ায় দুইটা কান্ট্রির জন্য। আমাদের এশিয়ান কালচার উপর ভিত্তি করে গেরানা এই রোরিং সুপারস্টার বান্ডেলটা রিলিজ করে। এই বান্ডেলে যে ইউনিক বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমাদের কালচারের লুঙ্গি। ওয়েস্টার্ন কালচারে কিন্তু লুঙ্গি পরে না, কিন্তু আমাদের কথা চিন্তা করে গেরানা এমন একটা ডিজাইন আনছে যেটা সম্পূর্ণটা আমাদের কালচার এবং বাস্তবিক জীবনের সাথে অনেকটা মিল খায়। এবং স্পেশালিটি হচ্ছে এই বান্ডেলের মধ্যে যে চুল এবং দাড়ি চশমা সম্পূর্ণ অ্যাডজাস্টমেন্ট হয়েছে। ভবিষ্যতে যদি এই বান্ডেলটা কোনোদিন রিটার্ন না দেয়, এই বান্ডেলটা রেয়ার হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। বান্ডেল রেয়ার হইতে মিনিমাম 4 থেকে 5 বছর সময় লেগে যায়। বান্ডেলটা রেয়ার হবে কিনা এটা ডিপেন্ড করে লুক এবং চাহিদার উপরে। এই বান্ডেলের চাহিদা যদি দিন দিন বেড়ে যায়, এই বান্ডেলটা ভবিষ্যতে অনেক বেশি রেয়ার হবে। এই বান্ডেলের সাথে অন্যান্য ড্রেস আপ গুলো খুব সুন্দরভাবে সেট আপ হয়ে যায়। আসেন নাম্বার 9। নাম্বার 9 এ যে বান্ডেলটা আসে এই বান্ডেল হচ্ছে ইতাচি টপ বান্ডেল। নারুটোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা ক্যারেক্টার হচ্ছে ইতাচি। নারুটো কোলাবোরেশনে চ্যাপ্টার 1 এ ইতাচির বান্ডেল রিলিজ করছিল, কিন্তু এই বান্ডেলের জনপ্রিয়তার কারণে গেরানা ফ্রি ফায়ার চ্যাপ্টার 2 তে মেইন বান্ডেল হিসেবে ইতাচির বান্ডেল রিলিজ করে। অন্য যে কোনো বান্ডেল থেকে এই ইতাচির বান্ডেলটার জনপ্রিয়তা সবথেকে বেশি। যারা নারুটো লাভার আছে ম্যাক্সিমাম প্লেয়াররা এই বান্ডেলটা নিতে চায়। এই বান্ডেলটা নেওয়ার জন্য গেমের মধ্যে অনেক ডায়মন্ড খরচ করতে হয় এবং ভবিষ্যতে পসিবিলিটি আছে গেরানা যদি এই বান্ডেলটাকে দ্বিতীয়বার রিটার্ন না দেয়, ইন ফিউচার এই ইতাচির বান্ডেলটা কিন্তু সবচেয়ে রেয়ার একটা বান্ডেল হয়ে যাবে। গেম এবং বাস্তব জীবনে নারুটোর অনেক ফ্যান রয়েছে। ইতাচির বান্ডেলটা সেম টু সেম 2D ডিজাইন করেছে গেরানা। বর্তমান সময়ে এই বান্ডেলের চাহিদাও অনেক। তবে এই বান্ডেলের মধ্যে যে প্যান্ট আছে এটাও অনেকটা ইউনিক বিষয়। আসেন নাম্বার 8। আর হ্যাঁ গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার গেমে যদি সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ করতে চাও, ভিজিট করতে হবে topavan.com এ, যেখানে উইকলি মাত্র 148 টাকা আর মান্থলি হচ্ছে 745 টাকা। বাংলাদেশের মধ্যে একমাত্র এই সাইটের মধ্যে পাওয়া যায়, লিংক পিন কমেন্টে। তো নাম্বার 8 এ যে বান্ডেল আসে সেটা হচ্ছে আমাদের ব্লু লোকে। ব্লু লোকের সাথে গেরানা কোলাবোরেশন করছিল 2022-23 সালের দিকে। ব্লু লোকের অনেকগুলো ক্যারেক্টার থাকলেও মাত্র দুইটা মেইন বান্ডেলে রিলিজ করে। একটি বান্ডেল হচ্ছে নাগি আর একটা হচ্ছে ইসাগি। তবে তার মধ্যে ব্লু লোকের মধ্যে 2D ডিজাইনের এই নাগির বান্ডেলই সবথেকে ইউনিক করছিল। সম্পূর্ণ বান্ডেলটা ছিল গেমের মধ্যে 2D স্ট্রাকচারে। যে কোনো ক্যারেক্টারে পড়লে নাগির বান্ডেলটা সম্পূর্ণ ক্যারেক্টারটাকে ঢেকে দেয়। ফলে এই বান্ডেলটার লুক যে কোনো ক্যারেক্টার বা বান্ডেলের মধ্যে চেঞ্জ করতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো নাগির বান্ডেলটা কিন্তু গেরানা দ্বিতীয়বার রিটার্ন দেয়, কিন্তু নাগিনা ব্লু লোকের প্রায় সবগুলো আইটেমে কিন্তু দ্বিতীয়বার গেরানা রিটার্ন দিয়ে দেয়। কারণ এটা জনপ্রিয়তা অনেক বেশি বাইরে গেছে। রিটার্ন দিয়ে কিন্তু গেরানা এটার ফায়দা এখনো কিন্তু এই বান্ডেলের অনেক বেশি চাহিদা আছে। ইন ফিউচার গেরানা যদি 4-5 বছরের মধ্যে এটাকে রিটার্ন না দেয়, ধারণা করা যেতেছে যে এই বান্ডেলটা আমাদের ভবিষ্যতে অনেক বেশি রেয়ার হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমার কাছে এই বান্ডেলের সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে মাথার। এই বান্ডেলটা সম্পূর্ণ ইউনিক করছে যে এটার মাথার হেড এবং 2D সম্পূর্ণ টাক। এবং প্রতিটা বান্ডেলের মধ্যে কিন্তু দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে নরমাল বেসিক ভার্সন আর একটা হচ্ছে মানে ফাইনাল ভার্সন। রেয়ার হওয়ার সম্ভাবনা আছে এটা অনেক বেশি। আসেন নাম্বার 7। 7 এ যে বান্ডেলটা আসে সেটা হচ্ছে আমাদের টুংটুং সাগর। এই বান্ডেলের নাম হচ্ছে টুংটুং সাগর। কথা হইতে পারে ভাই এই বান্ডেলটা কেন আপনি আনলেন, এই লিস্টে একটা ফ্রি বান্ডেল। তবে এটার রিয়েলিটি কি? এই বান্ডেলের সবথেকে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এই বান্ডেলের ইউনিক লুক এবং ফ্রি ফায়ার গেমে অন্য সব বান্ডেলের থেকে ডিফারেন্ট। তুমি যদি এই বান্ডেলটাকে একটু ভালো করে অবজার্ভ করে তাহলে দেখতে পারবা এই বান্ডেলের যে দুইটা চোখ অনেক বড় বড়। এই বান্ডেলটা দেখলে তোমার মুখে একটু হাসি চলে আসবে। ইউনিক লুক এবং ফানি থিংকিং এর জন্য এই বান্ডেলটা কিন্তু সবথেকে জনপ্রিয় আছে বর্তমান সময়ে। তবে ফ্রিতে দেওয়ার কারণে বর্তমান সময়ে কিন্তু কোটি কোটি ফ্রি ফায়ার প্লেয়ারের কাছে এই বান্ডেলটা আছে। তবে পরবর্তী 5 থেকে 6 বছরে যখন হাজার হাজার প্লেয়ার কোটি কোটি প্লেয়ার ফ্রি ফায়ার গেম খেলবে, তখন তাদের কাছে এই ইউনিক বান্ডেলটা থাকবে না। তো তার মানে এটা ধারণা করা যায় ইন ফিউচার এই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে অনেক বেশি রেয়ার হওয়ার পসিবিলিটি আছে। যদি ব্যাক না দেয় তাহলে নিশ্চিত এই বান্ডেলটা ভবিষ্যতে রেয়ার হয়ে যাবে। আর এই বান্ডেলটা কিন্তু অনেক ইউটিউবাররা কিন্তু পরে খেলতেছে। ইউটিউবাররা পরে খেললে কিন্তু যে কোনো বান্ডেল সহজে রেয়ার হয়। এটা কার কার কাছে আছে? আসেন নাম্বার 6। নাম্বার 6 এ যে আমাদের বান্ডেলটা আসে সেটা হচ্ছে এই অ্যাকশন বোল্টের এই বান্ডেল। অ্যাকশন বোল্টে আসা এই বান্ডেলটা ওয়ান অফ দ্য ইউনিক লুকের মধ্যে একটা বান্ডেল। এই বান্ডেলটা বেশি দিনের গেমে আছে। বান্ডেলটা গেমের মধ্যে যে চাহিদা সেই কারণে এই বান্ডেলটা ভবিষ্যতে অনেক বেশি রেয়ার হওয়ার সম্ভাবনা আছে। এই বান্ডেলের মধ্যে একটা ইউনিক লুক আছে এবং ডেঞ্জারাস ভাবে একটা স্টাইল হতে। এবং বর্তমান সময়ে আরএসকে এর একজন টিমমেট কিন্তু এই বান্ডেলটা পরে খেলতেছে। একজন পপুলার ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ার যখন এই বান্ডেলটা পরে খেলতেছে, ইন ফিউচার এই বান্ডেলটা ওই স্পোর্টস প্লেয়ারের কারণে কিন্তু অনেক রেয়ার হয়ে যাবে। স্পোর্টস প্লেয়ার পরে খেলতেছে মানে এই জন্য বান্ডেলের যে লুক এবং ডিজাইন মোস্ট অফ দা এই কারণে আসলে বান্ডেলটা সবথেকে বেশি ভালো লাগে। এবং এই বান্ডেল নিতে কিন্তু হাজার হাজার ডায়মন্ড খরচ করতে হয়েছে ফ্রি ফায়ার গেমের মধ্যে। এই বান্ডেল নেওয়ার জন্য অনেকে 10 লাখ ডায়মন্ড পর্যন্ত ইনভেস্ট করে। তো বুঝে যেতেছে এই বান্ডেলের চাহিদা কি লেভেল। অ্যাকশন ইভেন্টে আসা যে কোনো বান্ডেল গেরানা সহজে রিটার্ন দিবেন। আগে থেকে কিন্তু ভবিষ্যৎবাণী করা যাইতেছে যে ইন ফিউচার আমাদের ফ্রি ফায়ার গেমে সবচেয়ে রেয়ারেস্ট একটা বান্ডেল হবে। গেরানাকে তো বিশ্বাস করাই যায় না, এটা একবারও যদি রিটার্ন চলে আসে এটা রেয়ার থাকবে না। অ্যাকশন ইভেন্টে আসার কারণে এই বান্ডেলটা ইন ফিউচার অনেক বেশি রেয়ার হয়ে যাবে। আসে নাম্বার 5। সো নাম্বার 5 এ যে বান্ডেলটি আসে সেই বান্ডেল হচ্ছে ইলেকট্রিক শক বান্ডেল। এমনিতে একটা ওল্ড রেয়ারেস্ট বান্ডেল ছিল একটা সময়। তবে লাস্টে 3 বছর আগে ফ্রি ফায়ার গেমে ইলেকট্রিক শক বান্ডেলটা রিটার্ন দিয়ে দেয়। এন্ড দ্যাটস হোয়াই এই বান্ডেলটা আমি নিতে পারছি। আজ থেকে 3
বছর আগে রিটার্ন দেওয়ার পর এই বান্ডেল এখনো পর্যন্ত গেমে রিলিজ করে নাই দ্বিতীয়বার। যেহেতু অনেক বছর ধরে এই বান্ডেল রিটার্ন দিতেছে না, সো এই বান্ডেলটি কিন্তু আগের তুলনায় অনেক বেশি দিন দিন আবারও রেয়ার হয়ে যাইতেছে। তবে এই বান্ডেলের সব থেকে স্পেশালিটি বিষয় হচ্ছে যে এই বান্ডেলটি ফ্রি ফায়ার গেমে চুলটার কারণে, তো চুলটার কারণে কিন্তু এই বান্ডেলটা সবচেয়ে বেশি পছন্দ করে ফ্রি ফায়ার প্লেয়াররা। এই বান্ডেলে যদি আরো 2-3 বছর পর্যন্ত গ্যারান্টি রিটার্ন না দেয় কোনোভাবে, তাহলে ধরে নেওয়া যায় এই বান্ডেলটা আমাদের আপকামিং সময় একটা অন্যতম রেয়ার বান্ডেল হয়ে যাবে। এটা আমাদের ফ্রি ফায়ার গেমে ওল্ড রেয়ার একটা বান্ডেল, যেটা চাহিদা কিন্তু আজ পর্যন্ত কমে 3-4 বার রিটার্ন দিল। এটার যে হেয়ার স্টাইল, এর কারণে কিন্তু এই বান্ডেলের সবচেয়ে জনপ্রিয়। ইলেকট্রিক বান্ডেলের চাহিদা কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষের রয়েছে। এই বান্ডেলটা যদি আবার নতুন করে গেমের মধ্যে রিলিজ করে গেলে না, তাহলে কিন্তু এটা রেয়ারিটি একেবারে কমে যাবে। তবে আরো 2-3 বছর পর আরো রেয়ার হয়ে যাবে এটা। আসে নাম্বার 4 যে বান্ডেল আছে সেটা হচ্ছে আমাদের আয়রন ব্লেডের বান্ডেল। অন্যান্য ফ্রি ফায়ার সার্ভারগুলোতে এই বান্ডেলে কিন্তু ম্যাজিক কিউবে দেওয়া আছে, আমাদের ফ্রি ফায়ার সার্ভারে কিন্তু এটা ম্যাজিক কিউবে দেওয়া। যতটুকু দিন এই বান্ডেলটা ফার্স্ট মিষ্টি শপের মধ্যে গেমে আসছিল ফ্রি ফায়ার, প্রথম আসছিল প্রায় 7 থেকে 8 বছর আগে, থেকে 1.5 বছর আগে এই বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেয়। তার ফলে কিন্তু অনেক ফ্রি ফায়ার প্লেয়ার কিন্তু এই বান্ডেলটা নিতে পারছে। তবে নতুন করে কিন্তু এই বান্ডেলটার গেমের মধ্যে গ্যারান্টি রিটার্ন দিতেছে না। এই বান্ডেলটার অন্য বিষয় হচ্ছে যে এই বান্ডেলটা ফুল বান্ডেল পড়তে একেবারে ভালো লাগে। ইউনিক বিষয় হচ্ছে এইটার চুল। এই কালো জুটি চুলটা এতটাই ইউনিক, যে কোনো ক্যারেক্টার যে কোনো ড্রেসের সাথে পরালে অস্থির লেভেলের একটা লুক চলে আসে। এটা ফ্রি ফায়ার গেমে কিন্তু রেয়ারেস্ট হেয়ারের মধ্যে বর্তমান সময় চাহিদা কিন্তু অনেক বেশি। এই বান্ডেলে আপকামিং সময় রিটার্ন দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এর ফলে কিন্তু বান্ডেলটা অনেক বেশি রেয়ার হওয়ার পসিবিলিটি আছে। অনেক বেশি ইভেন্টে দেওয়ার কারণে কিন্তু বান্ডেলটা এর আগে সবাই নিতে পারে নাই। তবে যাই হোক, এই বান্ডেলটা যদি আপকামিং 3-4 বছরের মধ্যে গেমের মধ্যে রিটার্ন না দেই, তাহলে এই বান্ডেলটা কিন্তু আপকামিং সময়ের অনেক বেশি রেয়ার হয়ে যাবে। আমরা তো এটা ভালো করে জানি, যখন গেমে কোনো বান্ডেলের চাহিদা বেড়ে যায়, বান্ডেলগুলো কিন্তু গ্যারান্টি রিটার্ন দিয়ে দেয়। আসে নাম্বার 3 তে যে বান্ডেলটা আসে সেটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যানের বান্ডেল। সাইতামার বান্ডেলটি গেমের মধ্যে ফার্স্ট রিলিজ করা হয়েছিল 2021 সালে। সবথেকে মজার বিষয় হচ্ছে সাইতামার ওয়ান পাঞ্চ ম্যানের কোলাবোরেশনে আসা এই বান্ডেলটি আজ পর্যন্ত গেমের মধ্যে একবারও রিটার্ন দেয়নি। প্রথমবার যখন বান্ডেলটি আসছিল তখন হাজার হাজার ডায়মন্ড খরচ করতে হয়েছে, ডায়মন্ড ম্যাক্সিমাম 5 থেকে 6,000 ডায়মন্ড খরচ হয়েছে এই বান্ডেল। এই জন্য বর্তমান সময়ে ফ্রি ফায়ার গেমের 1% মানুষের কাছে, বলতে গেলে 0.010% মানুষের কাছে আছে। বাংলাদেশে 1 লাখ প্লেয়ারের মধ্যে 10 জন প্লেয়ারের কাছে এই বান্ডেলটি পাওয়া যায়। বলতে গেলে এই বান্ডেলটা কিন্তু হিপ হপ বান্ডেলের মতো রেয়ার হয়ে যেতেছে দিন, যেহেতু রিটার্ন দিনে এবং বড় বড় ইউটিউবাররা কিন্তু এই বান্ডেলটি পয়রা খেলতেছে। একমাত্র রেয়ার বান্ডেল হিসেবে বান্ডেলটি কিন্তু বর্তমানে আমার কাছে আছে, এবং ইন ফিউচার এই বান্ডেল রিটার্ন দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম পরিমাণে আছে। কারণ এই বান্ডেলটা আমাদের গেমে দিয়েছিল একটা কোলাবোরেশন ইভেন্টে, আর আবার যদি পুনরায় কোলাবোরেশন ইভেন্টটা ব্যাক আসে, তাহলে কিন্তু এই বান্ডেলটা গেমে রিটার্ন দিবে। এবং দিন দিন এই বান্ডেলটা যে পরিমাণ জনপ্রিয়তা বাড়তেছে, আমার তো মনে হইতেছে ইন ফিউচার এইটাই গেমের সবচেয়ে রেয়ার বান্ডেল হয়ে যাবে। তবে তোমাদের মতো এটা কি রেয়ার বান্ডেল হতে পারে? এরপর আসে নাম্বার 2 তে যে বান্ডেলটা আসে সেটা হচ্ছে আমাদের বুয়া পাস। ফ্রি ফায়ার গেমে ইলেক্ট পাসের বান্ডেল তো রিটার্ন দিয়ে দিতে দেখছি। বুয়া পাসের ফার্স্ট সিজনে যে বান্ডেলটি আসছে, ওই বান্ডেলটি কিন্তু অনেক ইউনিক এবং ডিজাইনটা খুব সুন্দর। বুয়া পাসের ফার্স্ট, আই মিন ইলেক্ট পাসের মতো ফার্স্ট ইলেক্ট পাস যেমন হয়, বুয়া পাসের ফার্স্ট সিজনে গেমে এই বান্ডেলটি দেওয়ার পর গ্যারান্টি এই বান্ডেলটিকে রেয়ার করার চেষ্টা করতে। এই বান্ডেলের ইউনিক লুক এবং ডিজাইন দেখো। কিন্তু ইলেক্ট পাসের রিপ্লেসমেন্ট হিসেবে বুয়া পাস আসছিল, প্রথম বুয়া পাসে গ্যারান্টি একটা ইউনিক বান্ডেল দিয়েছে। বুয়া পাস এখন যতদিন যাবে আস্তে আস্তে কিন্তু এই বান্ডেলটা আরো বেশি রেয়ার হবে। বুয়া পাস রিটার্ন দেওয়ার কিন্তু পসিবিলিটি আছে বলতে বলা যায় না, চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। যেভাবে গ্যারান্টি ইলেক্ট পাস রিটার্ন দিয়ে দিয়েছিল, তখন বুয়া পাসে কিন্তু যে কোনো সময় রিটার্ন দিয়ে দিতে পারে। তবে গ্যারান্টি যদি 5-6 বছরের মধ্যে এই বান্ডেলটি একবার রিটার্ন না দেয়, তাহলে বলা যেতে পারে ইলেক্ট পাসের সিজন 1 এর মতো এই বান্ডেলটা অনেকটা রেয়ার হয়। এই বান্ডেলের ওভারঅল লুক ডিজাইন কিন্তু সম্পূর্ণটা অস্থির লাগে। এই বান্ডেলটা কিন্তু আবার আপডেট কত 3টা কালারে কিন্তু চেঞ্জ করা যায়। বান্ডেলের সাহায্যে কিন্তু যে কালার ইচ্ছা ওই কালার নিয়ে কিন্তু খেলা যায়। বান্ডেল তোমাদের কার কাছে আছে? আসেন নাম্বার 1। এবার তোমরা এমন একটা বান্ডেলের নাম বলো ইন ফিউচার তোমাদের মধ্যে অনেক বেশি রেয়ার হওয়ার সম্ভাবনা আছে, সবার কমেন্ট আমি দেখবো।